সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে আল কোরআন ভিত্তিক সিয়ামের আলোচনা করিতেছি। আল কোরআন ভিত্তিক সিয়ামের আলোচনা করতে আমরা দুইটা টপিক করেছি। আজকের টপিকটা হলো আমাদের সমাজে মাদ্রাসা জগতে যেভাবে সিয়াম শুরু করার কথা বলে, এটা হলো আপনার নিজস্ব ভূখণ্ডে, মানে আপনি যেই রাষ্ট্রে বসবাস করেন ওই রাষ্ট্রে থেকে যখন আপনি চাঁদ দেখবেন আপনি রোজা রাখবেন, এবং আপনি যখন আবার 30 কি 29 দিন পরে আবার নতুন চাঁদ আসবে তখন আপনি সিয়াম ভঙ্গ করবেন। এই নিয়মটা আসলে মুসলিমদের নয়, এটা ইহুদি এবং খ্রিস্টানদের এবং যারা সূর্য পূজা করে, সিন গডের পূজা করে তাদের, এটা মুসলিমদের নয়। আমি কোরআন থেকে প্রমাণ করব। আমি 3টা ট্রামে আলোচনা করব। প্রথম আলোচনা করব যে আমরা যে এই বইগুলি মানি বা এই বিধানগুলি মানি, এটি কি কোরআন ভিত্তিক মানার কোনো উপায় আছে? আল কোরআনের এই ব্যাপারে কি বলছে আমরা একটু দেখব। মহান আল্লাহ এখানে দেখুন 3 নম্বর সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, যেই দিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে এবং যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে, সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দূরত্ব ব্যবধান হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন, বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। তো এইখানে দেখুন এই আয়াতটা কিন্তু আমরা এখন পড়ছি, আমরা ওই দিন আফসোস করব, আমি যদি আজকে এই যে প্রচলিত যে রোজার যে ইতিহাস, রোজা তো কোরআনে নেই, রোজা কোরআনে নেই, এবং এগুলি মেসোপটেমিয়ানদের এক রীতি নেওয়াজ। আমি একটু পরে বলবো, 2টা বিধান বলে নেই। এরপরে দেখুন আমরা যে আমল করতেছি, তারপরে আয়াতটাতে কি আসছে, অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যেই দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তো আজকে যারা এই রোজা নামে যে কাহিনী কিচ্ছা করতেছেন, তাদের বলতেছি এই রোজার উৎপত্তি এবং ইতিহাস আপনি যদি জানতে চান তাহলে দেখুন আমি একটু বলে নেই। এই রোজার উৎপত্তি ইতিহাসটা হলো, এটা মেসোপটেমিয়ান একটা সম্প্রদায় হারানে বসবাস করতেন, এটা ইরাকের দিকে। ওইখানে ওরা সান গডের পূজা করতেন, মানে সূর্য পূজা করতেন। একদিন তাদের কাছ থেকে সূর্য হারিয়ে গেল, সূর্য আসে না, তারা কি করলো, সূর্য আসার জন্য এই সিয়াম পালন করা, মানে রোজা পালন করা শুরু করলো। ঠিক 30 দিন পরে তাদের কাছে এই সূর্য আসলো। তো সূর্য আসার পরে তারা কি করলো, এই দিনটাকে তারা একটা আনন্দমুখর দিন, উৎসবমুখর দিন। বর্তমান আমরা যেমন জুমার বারের নাম দিয়েছি শুক্রবার, বা আমাদের যে দেশে শুক্রবার কিন্তু কোরআনের নেই, ওই হিসাবে কিন্তু তারা দিছে কি এটা শুক্রবার। কিন্তু এইখানেও কি করছে তারা, এই হিসাবে মার্চে 6-7 তারিখের দিকে ওরা এই সূর্য আসার পরে তারা কি করছে, আনন্দ উৎসব করছে। এবং আমরা যেভাবে এরা প্রথম তারা নাম দিয়েছিল পাল ফিতর,
পরে হয়েছে এটা আল ফিতর, তারপর আসছে এটা ঈদুল ফিতর। তো ওইখানে আলগন নামে একটা মন্দিরও কী হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ওইখানে ওরা কি করতো, এই বছর আসলে মার্চের এই 6 তারিখ আসলে তারা ইয়াতিম মিসকিন গরিব দুস্থ অসহায়দেরকে তাদের পুরোহিতদের কথা অনুযায়ী ব্যয় করতো। যেমন আমরা এখন আমাদের মোল্লা সমাজের কথা শুনে চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙ্গি, এবং আমাদের এই মোল্লা সমাজকে কী করছি, ওই যে বিধানের স্থানে বসাই দিয়েছি, আসছে না আত্মাহাদু আহবার আহুম রহুবার 9 নম্বর সূরার যে 34 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমরা তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে বিধানের স্থানে বসে দিলাম। একটা মানুষ চিন্তা করে না যে সিয়ামের মতন একটা বিধান, হ্যাঁ, আল্লাহ কোরআনের কোথাও চাঁদ দেখে রোজা রাখতে এবং ভাঙতে বলেন নাই। এগুলি কোরআনে একটা আয়াত নেই। তারা এগুলি কি করছে, কিভাবে মানুষের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত করছে। আজকে কোরআনের কথাগুলি আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ আজিজ, অবশ্যই বলবো কিভাবে কোরআন দিয়ে আপনি সিয়াম রাখবেন, কোরআন দিয়ে আপনি কিভাবে সিয়াম ভঙ্গ করবেন। আমরা তো গত একটা আলোচনা দিচ্ছি, মানে স্টার্ট করার, সিয়াম স্টার্ট করার। আজকে দেখব কিভাবে আপনি ভাঙবেন, রাখবেন, কিভাবে হিসাবটা আপনি করবেন। তো এই মোটামুটি ইতিহাস এগুলি আপনি যদি ডাক্তার রিফাত আমার ইউটিউবে চার্জেন তাহলে পাবেন। এগুলি আমি বিশ্বাস করি না, এগুলি বলার জন্য বলছি যে রোজার ইতিহাস, রোজার ইতিহাস এটা আমাদের মুসলিমদের জন্য না। মুসলিমরা কখনো রোজা রাখতে পারে না। কেন, এই প্রচলিত রোজা আল কোরআন ভিত্তিকও না। আল কোরআন ভিত্তিক আপনি কোরআন মানলে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদহুল ফিস-সিলমি কাফা, তোমরা কোরআনে প্রবেশ করো, কোরআনের জগতে প্রবেশ করো। সালামুন আলা মুহাম্মদও বলছিলেন, রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। এটা সালামুন আলা ঈসা ইব্রাহিম কী করছেন, এই মুলকের হিসাব মানে হাদিস আপনি কথা আল্লাহ শিখেছেন। ওইটা ছিল রাব্বি আদখিলনি মুদহালা সিদ্দিকে ওয়া আখরিজনি মুহরাজা সিদ্দিক ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই যে সিদ, কোরআনের জগতে প্রবেশ করুন। তাহলে কোরআনের জগতে প্রবেশ করলে এই রোজা টুজার কথা নেই। তো এইখানে এটা কি হলো দেখুন, এই যে নেবুনিদাস নামে এক ব্যক্তি, সে কী করলো, ইয়াসরিবে পাড়ি দিল ব্যবসার উদ্দেশ্যে। সে আয়সা এইখানে কি করলো, ওই মেসোপটেমিয়ানদের হারানবাসীদের সানগড়ের যে পূজা, এই পূজা সম্পূর্ণটা নিয়ম চালন করে সে কী করছে, এখানে চালু করছে। তাদের নাম কিন্তু সাবি ছিল। 2 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে সাবি, তারা কিন্তু সাবি সম্প্রদায় ছিল। তারপরে যখন তারা কী করছে, তাদের পূর্বপুরুষদের এই সমস্ত দলিল প্রমাণ পেশ করা শুরু করছে কোরআনের আয়াতের সাথে, তখন আল্লাহ বলছে ইসলামে মানব রচিত কোনো বই লিখা যাবে না। 2 নম্বর সূরার যে 79 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, যারা কিতাব রচনা করে 2 হাত দিয়ে, আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলি করা যাবে না। তো রোজা রাখা, রোজা ভাঙ্গা, রোজার নিয়ম কানুন সব এগুলি মেসোপটেমিয়ানদের, এগুলি সানগড এবং সান দেবতার, এগুলি মুসলমানদের না। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন কোরআন ভিত্তিক কয়েকটা কথা বলবো। দেখুন আমরা যে মন চা যেভাবে মন চাই কথা বলে ফেলাই, ইসলামের কথা বলতেছি, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। তো আল্লাহ এখানে কি বলছে দেখেন, 3 নম্বর সূরা 25 নম্বর আয়াতে, অনন্তর তাদের কী দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনের একত্রিত করব, যেই দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আজকে যারা এই বুহারি তিরমিজি মানবরচিত এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে এই মেসোপটেমিয়ানদের সূর্য পূজারীদের রোজা মুসলিম সমাজে কী করছে, চালু করেছে, তাদের প্রতিফল আল্লাহ দিবেন, তাদের উপর আল্লাহ জুলুম করবেন না। কিন্তু প্রতিফলটা কি হবে, আজকে দেখুন কোরআনে একটা শব্দ নাই, ওয়ার্ড নাই, বাক্য নাই, কোনো কিছু নেই। এটাই না সেরা মুসলিম সমাজের মধ্যে কী করছে, তারা চালু করে দিয়েছে। এরপরে আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যে তারা আমারই ইবাদত করবে। এটা ওই যে 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন, আমারই ইবাদত করবে। আবুদুন এনে কিন্তু টান হবে। তাহলে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যে তারা আমার ইবাদত করবে। তাহলে এই যে সূর্য দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গা,
তারা এটা কোথায় পেলো, এই নিয়ম কোথায় পেলো? এই নিয়ম তো কোথাও নেই। তাছাড়া দেখুন, আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি, আমি একটু পরে দিতেছি। এরপরে আল্লাহ কি বলছে দেখুন, 9 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এটা যে এটা এখানে প্রথম বলছেন, পরে কি বলছেন এখানে আল্লাহ যেটা বলছেন এই যে, আচ্ছা তাহলে এখানে বলছেন অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা সম্পদশালী হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি প্রার্থনা করেছিল, যারা ঘরে বসে থাকা স্ত্রী লোকদের সঙ্গে থাকতে পছন্দ করেছিল। এরপর আল্লাহ যে কথাটা বলছেন, আল্লাহ তাদের হৃদয়কে শিল করে দিয়েছেন, আর এই জন্য নিজেদের কল্যাণ আছে। আর কিসের কল্যাণ? এখানে তারা আল্লাহ বলছেন, আমি তো তাদের অন্তরকে কী করছি, শিলমোহর করে দিয়েছি। তাদেরকে বললেও তারা কি করবে না, শুনবে না, বুঝবেও না, কখনো তারা এই কাজ করবে না। 11 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা কি বলে যে এই লোকই এই সব রচনা করেছে, বলো আমি যদি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর, তোমরা যে অপরাধ করেছো তা থেকে আমি মুক্ত। তো এই নেবনী দাসের যে সান সূর্য পূজার যে নিয়ম, সূর্য দেখে রোজা রাখা, সূর্য দেখে চন্দ্র দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা রাখা, রোজা ভাঙ্গা, মুহাম্মদ যখন একথা বলতো তখন তারা কি করতো, যে তারা বলতো যে সে তো এটি নিজে রচনা করছে, এই করছে, সেই করছে। তখন আল্লাহ বলছে, সে যদি এটি নিজে রচনা করে থাকে তাহলে তার এই দায়িত্ব, তার উপর অপরাধের দায়িত্ব তার উপর বর্তাবে। কিন্তু তোমরা যেটি করছো, তোমরা কি এটি নিবে? আজকে এই সমস্ত এই যে বুখারী, তিরমিজি, এই সমস্ত কিচ্ছা কাহিনী আজকে না নিবেন না, কিন্তু ওই দিন নিবেন। ওই দিন 1656 আর হলো 93, আল্লাহ যেটা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা যে সমস্ত কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলতে, যে সমস্ত আমল তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে করতে, আমি এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এই না বলে দিচ্ছে মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা, এটা বলে নাই। কোরআনে কিন্তু এই আয়াত আছে। এবং এই আমল কি করা হবে, দ্বিগুণ বাড়িয়ে তার গাড়ে চাপিয়ে দেওয়া হবে। 29 নম্বর সূরা 13 নম্বর আয়াত অনুযায়ী আসছে। তো 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি করছে, তোমরা আল্লাহর ইবাদত করো, কিছুকেই তার শরিক করো না। দেখুন, আমি এই কথাগুলি বলার কারণ হলো, এই যে ইবাদত মানে আইন এবং বিধান, একমাত্র আল্লাহর আইন এবং বিধান কি করতে হবে, আপনার আমার মানতে হবে। আর কারো আইন এবং বিধান মানা যাবে না। আজকে যদি বুখারী শরীফে 1 লক্ষ না 10 লক্ষ হাদিসও থাকে, সূর্য দেখে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে কী করতে হবে, সিয়াম ভাঙতে হবে, এই নিয়ম আপনি পালন করতে পারবেন না। মহান আল্লাহ আল কোরআনের মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে ঘন্টা, সেকেন্ড, মিনিট, দিন, সপ্তাহ, মাস সব কিছু দিয়ে আপনাকে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা আসতেছি এই লাস্ট পর্বে, অবশ্যই কিন্তু দেখবেন না। কিন্তু আমার আজকের টপিক হইতে হলো আমরা কিভাবে আল কোরআন ভিত্তিক রোজা স্টার্ট করব। এবং যদি এটাও বলে, কিন্তু তারা কিন্তু হাদিস বানায়। আমি কালকে দেখলাম একটু হাদিস বানাইতেছে, কীভাবে বানায় জানেন? যদি সিয়াম রাহার দিন, রোজা রাহার দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং এই কারণে যদি আপনি চাঁদ দেখতে না পারেন, তাহলে আপনি কি করবেন? পরের দিন রোজা রাখবেন না রাখবেন? এই ব্যাপারে ইমাম বুখারী কি বলছে চিন্তা করুন। ইমাম বুখারী বলছে, করতে বলবো। ইমাম বুখারীকে আমাদের বিধানদাতা, ইমাম তিরমিজিকে আমাদের বিধানদাতা, ইমাম শাফি, মালিকি, হাম্বলি, এইগুলিকে আমাদের বিধানদাতা, এগুলিকে আমাদের দলিল। তাহলে আল্লাহ এখানে কি বললেন? ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শাইআও, কোনো কিছু তার সাথে, তার বিধানের সাথে কি করা যাবে না, শরীক করা যাবে না। 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 22-66 আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু ফালায়ুনাজি উন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। এর আগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি নিয়ম কানুন
লিপিবদ্ধ করে দিয়েছি, যা তারা অনুসরণ করে, কাজী তারা যেন এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক বিতর্ক না করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কি চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ভাঙবো? এটা আমাদের নিয়ম নয়, কোরআনের নিয়ম নয়। কোরআনের নিয়মগুলি আমি আপনাদের কাছে এখন আস্তে আস্তে বলে দিচ্ছি। দেখুন, একটু ধৈর্য ধরুন। দেখুন, এইখানে আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার, আমি যদি প্রথম থেকে বলি, 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার রবের কাছে মাসের সংখ্যা 12টা। কয়টা? সংখ্যা, মাস না, নাম কিন্তু না। জানুয়ারি, ফেব্রুয়ারিও না, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এগুলিও না। মাসের সংখ্যা কি? 12টা। ওই দিন থেকে যেদিন আল্লাহ আসমান এবং জমিন কি করছে? সৃষ্টি করেছে। এবং আল্লাহ কি করছেন? আল্লাহ যেটা বলছেন, এই যে 8 নম্বর সূরার মধ্যে আসছে, মানে যে কথা আল্লাহ এনে বলছেন 3 নম্বর আয়াতের মধ্যে, এই যে আল্লাহ যেটা বলছেন, এই যে আপনার এই 10 নম্বর সূরার আয়াত আমরা দেখতেছি, নিশ্চয় তোমার রবের কাছে, গোটা মানে নিশ্চয় আল্লাহ কি করছেন? হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ কি বলছেন দেখুন, এই 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে নিশ্চয় আল্লাহই হচ্ছেন তোমাদের রব, যিনি আসমানসমূহকে এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। তাহলে 6 দিন কিন্তু আল্লাহ এগুলি কী করছেন? সৃষ্টি করেছেন। এরপরে কি বলছেন? অতঃপর তিনি আরশে সমসীন হলেন, তিনি প্রত্যেক কাজ পরিচালনা করে থাকেন। এনে কি বলছেন? ইন্না রব্বাকুমুল্লাযী, রব্বাকুমুল্লাযী, বার মধ্যে কিন্তু গুণ হয় না, রব্বাকুমুল্লাযী, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। সমস্ত আমলের কি অর্ডার, বিধান, পরিচালনা আল্লাহ করেন। আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, 7ম দিনে উনি কী করছেন? ইস্তাওয়া নিছেন। তাইলে সপ্তাহের কথা কিন্তু বলছেন। সপ্তাহের একটা দিন কি? মিং ইয়াউমিল জুমা, জুমার একটা দিন 62 মধ্যে আসছে। তাইলে জুমার দিনটা হলো সপ্তাহের দিন। এখন জুমা মিন ইয়াউমিল জুমা, কোরআনের জুমার দিন আমাদের প্রচলিত হিসাবে বাংলাদেশ ভৌগোলিক সমারোহ অনুযায়ী ওটা শুক্রবার পড়ে। এই শুক্রবার কিন্তু আমাদের বঙ্গাব্দ থেকে শুরু হয়েছে, শুক্রবার কিন্তু কোরআনের মধ্যে নেই। তাই তার জন্য আমরা শুক্রবারটা কী করি? ব্যবহার করি। কিন্তু শুক্রবার জুমার দিন, এই জন্য কোরআনের জুমা বাদ দিয়ে আমরা এটা না, কোরআনের জুমার দিন জামায়াতের দিন পড়ছে আমাদের দেশের ভৌগোলিক সীমানা অনুযায়ী শুক্রবার। তাহলে এলো শুক্রবার হলো আমাদের প্রথম দিন। আর মাস, যেহেতু আল্লাহ মাসের নাম বলছেন, কয়টা বলছেন আল্লাহ? কিন্তু 12টা বলছেন, ইসনে আশারা 12টা। তাহলে মাসের সংখ্যা 12টা। এখন শুনুন, শুধু খালি রমাদান মাসকে যদি আপনি প্রথম মাস ধরবেন তা না। মনে করেন আপনি আজকে এক লোকে কী দিচ্ছেন? 10 মাসের জন্য 50 লাখ টাকা দিচ্ছেন বা 10 লাখ টাকা দিচ্ছেন। কিন্তু যেই মাসে দিচ্ছেন, যেমন আজকে আপনি দিচ্ছেন, আজকে কী মাস? এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি 28, 29 মাস তারিখ, মানে 19 তারিখ মানে আজকে চলতেছে। তাহলে এইটা হবে কি আপনার জন্য লেনদেনের প্রথম মাস। কিন্তু আমাদের ইসলামিক গণনা অনুযায়ী রমাদান মাস, শাহরু রমাদান, শাহরু তো মাস, রমাদান মাস, শাহরু রমাদান মাস, এই শাহরুর রমাদান, অনেক পণ্ডিত আছে শাহরুর কি অর্থ? মাস না, রমাদান অর্থ এটা না, ওইটা না, না, কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন এখানে অন্য কিছু অর্থ আমার করার দরকার থাকতে পারে, অনেক অর্থ। কিন্তু আমি বলবো কি, আল্লাহ আমাকে বলছেন রমাদান হলো ওই মাস যেই মাসে আমি কি করছি? কোরআন নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমুহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটি উপস্থিত হবে এবং নিজ গৃহে বসবাস করবে, সে যেন এই মাসে কি দে? সিয়াম সাক্ষ্য দে। সিয়ামটা কি? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। খাইতুল আবিয়াদ এবং আসওয়াদে তোমরা কি করবে? খাওয়া দাওয়া হবে, পান করবে, খাবে এবং পান করবে। খাওয়াটা এবং পান করাটা এখানে
ইজাফাত সম্বন্ধ করছেন খাওয়া এবং পান করা, হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসওয়াদা খাবে, অমিনাল ফাজর কখন পর্যন্ত খাবে, ফজর ফর্সাটা আসার আগ পর্যন্ত। এরপরে আল্লাহ বলছে এই যে খানাটা কী করবে, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, সাওমুন, সাওমুন শব্দের অর্থ হলো বিরত থাকা। এখন আপনি যদি এই বিরত বলেন আমি গুনাহ থেকে বিরত থাকবো, সুদ থেকে বিরত থাকবো, ব্যভিচার থেকে বিরত থাকবো, অন্যায় থেকে বিরত থাকবো, রাহাদানি থেকে বিরত থাকবো, মারামারি থেকে বিরত থাকবো, যে কোনো হারাম কাজ থেকে আমি বিরত থাকবো। কিন্তু আল্লাহ এখানে বলছেন কি, যে তুমি অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ অমিনাল ফজর, তুমি খাবে পান করবে হাইতুল আবিয়াদ মিনাল হাইতুল আসওয়াদ মিনাল ফজরের ফর্সা পর্যন্ত। এখানে যেহেতু খাবারটা আল্লাহ কী করছেন, ইজাফাত করছেন, সম্বন্ধ করছেন, এবং এই খাবারটাকে আল্লাহ কী করছেন, বন্ধ করতে বলছেন, এবং এই খাবারটা আবার স্টার্ট করতে বলছেন ইলাল লাইল, রাত্রে দেয়াশিরা এই খাবারটা কী করছেন, বন্ধ করে। এখানে ভিন্ন অর্থকর্তা করার কোনো সিস্টেম নেই। আচ্ছা, আমরা ওইটা কোরআনের বলবো, কিন্তু এখানে আমরা যে কথাটা সম্মানিত বলতেছি, আল্লাহ কি করছেন, এই 6 দিনে সব কিছু সৃষ্টি করছেন 7 দিন। তাহলে 7 দিন পাইলাম, 12টা মাস পাইলাম, 7 দিনের প্রথম দিনের নামটা পাইলাম, 12টা মাসের প্রথম মাসের নামটা পাইলাম, মাসের নাম আমরা পাইলাম। মাসে আল্লাহ সৃষ্টি করছেন এটাও বলে দিচ্ছেন, 4টা মাস যে আল্লাহ সম্মানিত করছেন এটাও বলে দিচ্ছেন। এখন আসুন দেখুন 2 নম্বর সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন। এখানে কি বলছে, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, আহিল্লা হেলালের বহুবচন হচ্ছে আহিল্লা, তারা তোমাকে চাঁদ সমূহ, চাঁদ কিন্তু এক এক মাসে একটা, প্রতি মাসে একটা নতুন চাঁদ সম্পর্কে তোমার কী করে জিজ্ঞাসা করে। কুল, তুমি বলো, হিয়া মাওয়াকিতু লিন্নাসি অল হাজ, এগুলি হলো মানব সংস্থা, সমস্ত মানব সম্প্রদায়ের গণনার জন্য। এই চাঁদ সূর্য দিয়ে কী করবেন, গণনা। তাহলে গণনার চাঁদ সূর্য আপনি কী করবেন, গণনা করবেন। চাঁদ সূর্য আপনি কী করবেন, গণনা করবেন। চাঁদ এবং সূর্য দিয়ে আপনি কী করবেন, এর আল্লাহ গণনা করতে বলছে, গণনা করবেন। তারপরে আসুন 10 নম্বর সূরার, এই যে 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ কী বলছে দেখুন। এনে কি বলছে, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কাদ্দারনাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। কি বলছে দেখুন, আল্লাহ কি বলছে এনে, আল্লাহ বলছে যে তিনি এই প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন ওই সব লোকদের জন্য যারা জ্ঞানবান। তাহলে আল্লাহ চাঁদ, সূর্য, মাস, সপ্তাহ সৃষ্টি করেছেন এগুলি মানব জাতির গণনার জন্য। আপনি যদি এখন পণ্ডিতগিরি করেন শয়তানের ওহী দ্বারা, ওই যে 6 নম্বর সূরা 121 112 নম্বর আয়াতের মধ্যে আছে না, শয়তান তাদের কাছে ওহী করে, যদি ওই দিন আমি যদি ওই দিনের মধ্যে যাব কিসের জন্য, আমি যদি মাসের সাথে, আমি যদি আরবি মাসের সাথে সম্পর্ক রাখি, আমি যদি আরবি গণনার দিনের সাথে সম্পর্ক রাখি, আমি যদি আরবি দিনের সাথে, সপ্তাহের সাথে সম্পর্ক রাখি, মাসের সাথে সম্পর্ক রাখি, এবং চাঁদ শুরুর দিয়ে সময়ের সাথে সম্পর্ক রাখি, তাহলে তো ওইটা এমনি এসে আমার কাছে ধরা দিবে, এমনি এসে আমার কাছে কী করবে, ধরা দিবে। আমি একটা কথা বলি শুনুন, আমি এই নভেম্বর মাসে ব্যাংকের কাছে একটা লিখিত ওয়াদা দিয়ে আসছি যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আপনাকে আমি কী করব, টাকাটা দিয়ে দেব। আমি কিন্তু গণতেছি, কিন্তু আমি কোরআনের গণনা কিন্তু হেরা ধরে নাই। কোরআনে কি আসছে যে আমি রমাদান মাসের অষ্টম মাসে আপনাকে কী করলাম, ওয়াদা দিলাম, আমি রমাদান মাসের 11 মাসের মাথায় 25 চাঁদের দিকে আপনাকে আমি কী করবো, টাকাটা দিব। আমি ওই গণনাটা সারা বছর করি নাই, কখনো করি নাই। মানে আরবি এবং কোরআনের মাসের সাথে, কোরআনের দিনের সাথে, কোরআনের চাঁদের সাথে, কোরআনের চন্দ্রের সাথে, কোরআনের সপ্তাহের সাথে সারা বছর আমার কোনো যোগাযোগ নেই। তাহলে আমি কিভাবে রাখবো? আর আল্লাহ এগুলি কে লেগে সৃষ্টি করছেন, আল্লাহ এনে কী বলছেন দেখুন। আল্লাহ এমন যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময়
বানিয়েছেন। সূর্য এবং চাঁদ দুইটার বর্ণনা আল্লাহ কী করছেন আমার কাছে আপনার কাছে দিয়েছেন। একটাকে কী করছেন দীপ্তমান, আরেকটা কী করছেন আলোকবিহীন করেছেন। আচ্ছা বানিয়েছেন এবং ওর গতির জন্য মানজিল সমূহ নির্ধারণ করেছেন। প্রত্যেকটা মানজিল এই যে স্টেশন আল্লাহ যেটা বলছেন কি বলছেন আকিমুস সালাতা লি লি দুলুকি শামসি ইলা গাসাকিল্লাইল। এখানে অসংখ্য মোল্লারা কী করে প্যাঁচ লাগাই। আমি ওই দিনে এক মোল্লারা দেখলাম প্যাঁচ লাগাইতে। এইখানে আল্লাহ দুলুকটা হলো বহু বচন। দুলুকটা আসে 6টা টাইম, মানে সূর্যটা 6টা টাইমে কি হয় 24 ঘন্টায় 6টা টাইমে এটা কি করে স্টেশন মানজিল। এই যে মানজিল যেটা বলছেন মানজিল আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কাদ্দারনাহু মানাজিলা। এই মানাজিল মানজিল এই প্রত্যেকটা মানজিলে আপনার কি করতে হবে 2টা সালাত আদায় করতে হবে। 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যেটা বলছেন আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল্লাইল। দুলুকটা যখন আসবে 2টি সালাত আদায় করতে হবে। তাহলে দুলুকটা আসে কখন ফজর, দুলুকটা আসে জোহর, দুলুকটা আসে আসর, দুলুকটা আসে মাগরিব, দুলুকটা আসে ঈশা এবং দুলুকটা আসে গাসাকিল্লাইল এবং আসে হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসওয়াদ। এই হাইতুল আবিয়াদ এবং আসওয়াদ এই সময়টা হলো 1779 ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ কোরআন নিয়ে জাগার সময়। তাহলে প্রত্যেকটা সময় আপনার কি করতে হবে কোরআনের মাস আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনের সপ্তাহ আল্লাহ সৃষ্টি করেছেন, রাত দিন আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্যকে আল্লাহ একটারে আলোকবিহীন করছেন, মানে কম আলো, আর একটা করছেন উজ্জ্বল আলো, ওইটা আল্লাহ কী করছেন বলে দিয়েছেন। এবং এগুলি দিয়ে সেটা আল্লাহ কী করতে বলছে দেখেন, যাতে তোমরা বছর সমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ কী করছেন এইগুলি দিয়ে আমরা বছর সমূহের সংখ্যা এবং হিসাব জানতে পারবো। তো বছর সমূহের সংখ্যা এবং হিসাব আমরা জানবো, জানলে আমরা কি করব আমাদের কাছে এই রমাদানের মাস কি করবে, রমাদানের মাস আয়সা কি করবে ধরা দিবে, কোরআন নাজিলের মাস আয়সা আমাদের কাছে ধরা দিবে। ওই মাসটা আমরা কি করব সিয়াম সাক্ষ্য দিব 1 মাস। এটা হতে পারে আরবি মাস কিন্তু 29 কি 30। এখন অনেকে প্রশ্ন করে ভাই মানে রোজা কয়টা রাখতে হবে, সিয়াম কয়টা পালন করতে হবে। ভাই সিয়াম কোরআন ভিত্তিক যদি আপনি পালন করেন, আমরা সিয়ামের সংখ্যা পরের টপিকে বলবো, একবারে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজকে আমরা এই প্রচলিত মোল্লাদের যে গুমর ফাঁস, এগুলি গুমর ফাঁস করাবো ইনশাল্লাহ আজিজ। তারপরে আসুন আমরা এই যে 6 নম্বর সূরার 96 নম্বর আয়াত দেখি কি লেখছে দেখুন। 696 দেখি আসছে, এই যে 696 আছে কি বলছে ফালিকুল ইসবাহ, এরপর সে ওজা লাইলা সাকানাউ ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবা জালিকা তাকদীরুল আজিজিল আলিম। এনারা কি বলছে তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রঙিন প্রভাতে অন্বেষণকারী, তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য ও চাঁদকে সময় নিরূপক করে দিয়েছেন। সময় শুনুন, আমি একটা কথা বলি, যেমন আমি এখন ভিডিও করতেছি, আমি সূর্যটা দেখলে বলতে পারবো যে এখন এটা জোহরের টাইম অথবা আসরের টাইম অথবা মাগরিব অথবা এশার, অথবা আমি এটা তো দিনে গেল, মানে যখন আমি সূর্য ওঠার সময়টা দেখবো দোহা আসছে না ফর্সা, এটা কিন্তু আমি সকাল বলতেছি, দুপুর বলতেছি, মানে বিকাল বলতেছি, সূর্য ডুবে যাওয়ার সময় বলতে হয়তো আধা ঘন্টা এদিক সেদিক হবে। আবার চন্দ্রদেহ কিন্তু আমরা, এটা হলো নোলার এবং সোলার ক্যালেন্ডার, চন্দ্রদেহ কিন্তু আমরা কি করতে পারবো বলতে পারবো যে চন্দ্র এখন এই যে অবস্থায় আছে, এই জায়গার মধ্যে আছে, আমরা বলতে পারবো। এরপরে আল্লাহ কি করছেন চন্দ্রের মানে চন্দ্রটারে বোঝার জন্য, চন্দ্রের বয়স শেষ, আরেকটা নতুন চাঁদ আসবে, হেলাল আসবে, হেলালের বয়স শেষ, আরেকটা নতুন হেলাল আসবে, এটা বোঝার জন্য আল্লাহ কী করছে। এনে তো আমরা 6 নম্বর সূরা কথাটা বললাম, বুঝছেন। তারপরে দেখুন 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ কী করছেন, এই 17-12-তে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, আমি রাত ও দিনকে করেছি 2টি নিদর্শন। রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। আচ্ছা, রাতকে করেছি নিরালোক, রাত অবশ্যই নিরালোক অন্ধকার, এবং দিনকে করেছি আলোকময়, দিন অবশ্যই আলোকময়। আচ্ছা, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং
যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। তারপর আল্লাহ কি বলছেন, আমি সব কিছু বিষাদভাবে বর্ণনা করে দিয়েছি, মোল্লা বলে বিষাদ না। তাহলে রাতের সংজ্ঞা আল্লাহ কি করছেন, কোরআনের মধ্যে দিয়েছেন। এটা যদি আমরা 36 নম্বর সূরার 37 নম্বর আয়াতে দেখি, দেখুন লিখছে রাতের সংজ্ঞা আল্লাহ কি দিয়েছেন। তারপরে রাত কোনটা এটাও বলছেন, 36-37 দেখুন কি লিখছে। এই যে এখানে লিখছে, এই যে ওয়া আয়াতুল্লাহ হুমুল লাইলু, ওয়া আয়াতুল্লাহ হুমুল লাইল, যদি থামেন আর না থামলে পরে যায় আচ্ছা, নাসলাহু মিনহুন নাহারা, এটা গুন্না হবে, তবে এটা হলো এটা বলে গুন্নায় হাফি, এটা নাকের মধ্যে বাজায় করতে হয়। যাই হোক, মিনহুন নাহারা, যেহেতু নুয়ের পরে হারছে নাহারা, তারপরে এসে অফি, এই যে নাহারা ফাইজাহুম মুজলিমুন, তাদের এক নিদর্শন রাত, ওটা হতে আমি দিবালোক অপসারিত করি, তখন সকলে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সকলে কি করে, অন্ধকারাচ্ছন্ন। আচ্ছা, এখানে দেখুন আল্লাহ, দেখুন একটা হিসাব আপনাদের বলছি, সূর্য এবং চন্দ্র দুইটাই কিন্তু সমান সমান। আপনি যদি 360 দিন সূর্য দিন গণেন, কিন্তু 360টা কিন্তু রাত্র লাগে, 360টা দিন হয় না। আবার একটা জিনিস দেখুন, সবচেয়ে বড় কথা, যারা এই সূর্য চাঁদ দেখে এই সিয়াম রাখে এবং চাঁদ দেখে যারা সিয়াম ভঙ্গ করে, রোজা ভঙ্গ করে রোজা রাখে, তাদের হিসাবটা দেখুন। দেখুন পৃথিবীতে চাঁদ কয়টা আসে, নতুন আহিল্লা কয়টা আসে, একটা আসে। সারা পৃথিবীর জন্য কয়টা আসে, একটা আসে নাকি হাজার হাজার আসে? শুধু একটা না, আপনি যদি ওই যে 72 নম্বর সূরা দেখেন, তাহলে ওইখানে আল্লাহ কী বলছে, যে আমি তো এই সূর্য 16-17 নম্বর আয়াত দেখেন, এটা স্থাপন করেছি কোথায়, সপ্তম আসমানের উপরে। এই 7টা আসমানকে আলো দেওয়ার পর পৃথিবীকে আলো দেয়। তাহলে কয়টা, একটাই আসে। আচ্ছা, তাহলে চন্দ্র কিন্তু একটাই আসে। আচ্ছা, আপনারা কি এমন ধরনের কোনো কথা শুনছেন, আমার আপনি জানাবেন, যে দিনে অমাবস্যা লাগে? শুনছেন? কখন না, রাতে অমাবস্যা লাগে। তো রাতে যখন অমাবস্যা লাগে, ধরুন রাতের 12টায় অমাবস্যা লাগলো, এখন পৃথিবীর হিসাব কিতাব অনুযায়ী, কোরআনের হিসাব কিতাব অনুযায়ী নতুন চাঁদরা এই চাঁদরা পরিবর্তন হয়ে নতুন চাঁদরা আসতে কয় ঘন্টা লাগে? 3-3.5 ঘন্টা লাগে, 2.5-3-3.5 ঘন্টা লাগে, ধরেন 3 ঘন্টা সর্বোচ্চ ধরেন। তাইলে যদি 12টার সময় লাগে, 3টার সময়টা কি শেষ হয়ে যায়? তো 3টার সময় কিন্তু রাত্রি শেষ হয়ে গেল, আপনি কিন্তু আর এটা দেখলেন না, সকালে তো দেখার কোনো প্রশ্নই আসে না। ধরুন আমি আজকে যে প্রায় 19 তারিখ রাত্র, আজকে বৃহস্পতিবার, আমি একটা হিসাব দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, খুব মনোযোগ সহকারে ভালোভাবে আপনি কোরআন থেকে বুঝতে হবে আজকে কি বৃহস্পতিবার। আজকে দিনগত রাত্রে অমাবস্যা লাগবে কটার সময়? ধরেন 10টা লাগলে এটা শেষ হইব কটা? যদি 3 ঘন্টা লাগে, তাহলে মনে করেন যে 2টা-2.5টার দিকে শেষ হবে। আচ্ছা, তাইলে 2.5টার দিকে কিন্তু নতুন চাঁদ পৃথিবীতে আইসা পড়বে। এখন আপনি যদি চাঁদ দেখে রোজা রাখেন এবং চাঁদ দেখে যদি রোজা ভাঙ্গেন, তাহলে কোরআন ভিত্তিক হবে না। কেননা আমরা কিন্তু চাঁদের হিসাব করতেছি না, চাঁদের হিসাব করতেছি। তো চাঁদের হিসাব করলে কি হবে, এই যে 2.5টার সময় যে চাঁদ পৃথিবীতে আয়সা পড়লো, আহিল্লা আসলো, তো আসলে কি হয়, এটা আয়সা পড়ছে। তা আপনি কিন্তু এইখানে আর দেখেন না, 2.5-3টার সময় তো কেউ দেখে না। তাইলে মনে করেন যে 2.5টা থেকে বা 2টা থেকে বা 3টা থেকে, ধরুন 3টা থেকে 8টা, এইখানে 8-10 ঘন্টা চলে গেল। 8টা থেকে দিনে তো আপনি চাঁদ দেখবেনও না, রোজাও রাখবেন না। আপনি কি করবেন, ওই সকালে গিয়ে এসে আর সন্ধ্যার সময় চাঁদ উঠছে কিনা আপনার ভৌগোলিক সীমানায় আপনি যে দেখবেন, দেখার পরে আপনি কি করবেন, তারাবি নামাজ পড়তে যাবেন এশারের সময়। তখনও কিন্তু আপনি চাঁদ আসলে, পৃথিবীতে চাঁদ আসলে কী করে রাখবেন না, আপনি কি করবেন, এই চাঁদ আপনি দেখছেন, দেখার পরে পরের দিন আপনি কি করবেন, চাঁদ দেখে সূর্য ডুবার পরে চাঁদ জন্মবে, চাঁদ দেখে আপনি কী করবেন, সিয়াম পালন করবেন। তখন কিন্তু চাঁদের বয়স হয়ে যাবে 2.5 দিন, 1.5 দিন থেকে 2.5 দিন হয়ে যাবে আপনি যেদিন সিয়াম রাখছেন। তাহলে এই প্রচলিত রোজা কখনো মুসলিমদের হতে পারে না। এই রোজা মেসোপটেমিয়ানদের
হারানবাসীদের মক্কায় আসছে, ইয়াসরিবে আসছে নেবুনি দাসের, এই নেবুনি দাস এই রোজা কী করছে, চালু করছে। এই রোজা প্রচলিত মুসলমানরা কোরআনকে পরিত্যাজ্য করে রাখতেছে। কোরআনের রোজা ওরা কোরআনের হিসাব মানে না। আমি আপনাকে বলছি 28 তারিখ দিনগত রাত্রে পৃথিবীতে নতুন আহিল্লা, নতুন চাঁদ আয়সা পড়বে। কয়টার সময় আসবে? 3টা সাড়ে 3টার দিকে আসবে। আপনি 3টা সাড়ে 3টার দিকে খায়া আপনি কি করতে হবে? ওই যে হাইতুল আবিয়াদা হাইতুল আসওয়াদা খাইতে হবে এবং আপনার কি করতে সিয়াম পালন করা শুরু করবে। এখন আমরা যারা আল কোরআন ভিত্তিক সিয়াম রাখবো, ঠিক এই 28 তারিখ দিনগত রাত খাইয়ে আমাদের কি করতে হবে? সিয়াম রাখতে হবে। কিন্তু তারা রাখবে কিন্তু 1 তারিখে। আবার আরেকটা কারণ হলো, দেখবেন যে প্রচলিত গণনা যারা ইয়া করে দেখবেন যে এরা বলবে যে পৃথিবীতে প্রথম যে চাঁদরা আসে এটা 17 থেকে 18 বা 16 থেকে 16, 17, 18 এর ভিতরে থাকে, এমন থাকে পৃথিবীতে নতুন চাঁদরা। এখন বাংলাদেশ যে ছোটো দেশ, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা অনুযায়ী 17 সেকেন্ড থাকে। ওই দিন তো আপনি প্রথম চাঁদটা আপনি এমনি দেখতে পারবেন না। আপনি দেখা দেখবেন যে না 3 দিনের চাঁদ দেখবেন। এই জন্য দেখবেন যখন পৃথিবীতে চাঁদ দেওয়ার পরে বলে যে না রে এটা তো একদিনের চাঁদ হতে পারে না রে, এটা 2-3 দিন হয়ে গেছে চাঁদ, আপনি তো 2-3 দিন পরেই দেখছেন। তাইলে আপনি চাঁদ দেখে রোজা রাখা এগুলি বুখারী মুসলিমদের বাটফারি এবং এই প্রচলিত সূর্য দেবতাদের নিয়মকানুন, এগুলি কোরআনের নিয়মকানুন না। এরপরে চাঁদ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, এনে দেন এটার মধ্যে বলছেন 38 দিন কী বলছেন, এনে 38 কি আসছে 38 ওয়াশ-শামসা তাজরি লিমুস্তাকাররিল্লাহ। এরপরে আছে জালিকা তাকদিরুল আজিজিল আলিম। এই যে তাকদির ভাগ্য বললে যাই হোক। এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, ওটা পরাক্রমশালী সর্বজ্ঞ নিয়ন্ত্রণের। আচ্ছা, ওয়াল কামারা কাদ্দার নাহু। এই যে তাকদিরও আছে কাদ্দারও আছে, যারা লাগাইছে তাকদির তো ভাগ্য, এটা রজনী এই সেবক করছি না লাগাইছে আছে। ওয়াল কামারা কাদ্দার নাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজু নীল কাদিম। আচ্ছা, এনারা কি বলছেন? এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মানজিল, অবশেষে ওটা শুষ্ক বক্র পুরাতন হেজুর সাহা আকার ধারণ করে। তাহলে চন্দ্রটার বয়স শেষ হয়ে গেলে কি আকার ধারণ করে এটাও আল্লাহ বলছেন। সপ্তাহের কথা বলছেন, সপ্তাহের প্রথম দিনের নাম রাখছেন। মাসের কথা বলছেন, মাসের প্রথম দিনের নাম আল্লাহ রাখিয়ে দিচ্ছেন। আল্লাহ এগুলি দিয়ে চন্দ্র এবং সূর্যর হিসাব রাখতে বলছেন, সপ্তাহের হিসাব করতে বলছেন, দিনের হিসাব করতে বলছেন, সকালের কথা বলছেন, বিকালের কথা বলছেন, দুপুরের কথা বলছেন, রাত্রের কথা বলছেন, রাত্রে প্রথম ভাগও বলছেন। প্রথম ভাগ কি? ঈশা 12 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে। মধ্যরাত কি? গাসাকিল লাইল। এরপরের রাত হাইতুল আবিয়াদ হাইতুল আসওয়াদ। এরপরের রাত ফাজার। এরপরে দুহা। এরপরে জাহিরা। এরপরে তমসুনা। এরপরে মাগরিব। এরপরে আবার আসে ঈশা। প্রত্যেকটা জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকা, আল কোরআন ভিত্তিক প্রত্যেকটা জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকা এবং রাখা। সিয়াম যেমন ফারিদা, তেমন এই হিসাবগুলিও আপনার জন্য ফারিদা। আর যদি আপনি সারা বছর এই সবগুলি জিনিসের সাথে সম্পর্ক রাখেন, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনার ওই দিন চাঁদ দেখা গেল কি গেল না, দিন খারাপ থাকলো কি থাকলো না, এই হিসাব আপনার করতে হবে না। আল কোরআন ভিত্তিক হিসাব কিতাব মানলে আপনার কাছে আইসা মাস ঘন্টা সব কিছু আল্লাহ কী করবে? ধরা দিবে। আল্লাহ বলছে হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস। মাগরিবটা কি? সূর্য অস্ত যাওয়ার সময়। লাইলটা কি? এই যে 36 দিচ্ছে, লাইলটা হইলো কি? যখন দিনের আলো দূর হয়ে যায়, দূরবর্তী হয়ে যায়, গভীর অন্ধকারে তোমরা আটকায় পড়ো, তখন এটা আসে, এটা হলো রাত্রের সংজ্ঞা। রাত। দিনটা কি? ফর্সা। সব কিছু কোরআনের মধ্যে আছে। এই মোল্লার যুগাল বিন্দুমাত্র ন্যূনতম কী করে না? চিন্তা করে না। কারণ একটা কারণ হচ্ছে এরা 6 নম্বর সূরার 110 নম্বর আয়াত অনুযায়ী জীবনের শুরুতেই কুফুরের দিকে পা বাড়াইছে, ওরা ওইখান থেকে ফিরে আর আসতে পারে না। আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক সিয়াম রাখার দিন, তারিখ, সময়, ঘন্টা সব কিছু বলে দেখ,
আর আমরা এগুলি বুঝে আল কোরআন ভিত্তিক আমল করার চেষ্টা করি, তাহলে ওই দিন যে আল্লাহকে ধরবো যে আপনি কোরআনে বলছেন, এইভাবে আমি রাখছি, আপনি বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আপনি কি করেন না, আপনার ওয়াদা ভঙ্গ করেন না। আপনি আপনার রাসূলদেরকে দিয়ে ওয়াদা দিয়েছিলেন আর আমি এভাবে রাখছি, কিন্তু মেসিপুটিয়ান সূর্য দেবতার সূর্য পূজারীদের নিয়ম কানুন মাইনা যদি আপনি ওইখানে যান, আমি যে আয়াতগুলি বলছি এই কয়েকটা আয়াত আপনাদের বলে দিই, আল্লাহ যেটা বলছেন, আসুন আমরা এই আয়াতগুলি দেখি এনে কি বলছে। আচ্ছা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এগুলি নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি, তাহলে এই সমস্ত প্রচলিত নিয়মকানুন কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে? এরপরে আসুন আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন 39-এর 65-তে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, কিন্তু তোমার কাছে আর তোমাদের পূর্ববর্তীদের কাছে ওহী করা হয়েছে যে তুমি যদি শরীক স্থির করো, মানে আল্লাহর বিধানের সাথে কারো বিধান মানো বা যোগ করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এরপরে 3 নম্বর সূরার 35 নম্বর আয়াতে কি বলছে বলেন, আমি কি তাদের কাছে এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা বলে তারা যেগুলো শরিক করে, তাদের কাছে কি এই ধরনের কোনো দলিলপত্র আছে আল্লাহর পক্ষ থেকে? আপনি শুনুন, মানে এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করুন। আপনি যে মোল্লা যখন বলবে বুখারী শরীফ আছে, তিরমিজিতে আছে, আবু দাউদ আছে, তাইমিতে আছে, তারাকুতনিতে আছে, মুসনাদে আহমেদ আছে, আরে ভাই এগুলি তো আমরা পড়ে আসছি, কিন্তু ডাস্টবিন মনে করি না আমরা, এগুলি তো শেষ করে আসছি, পিছে বারবারই বলি 16-17 হাজার বই ফালাই আছে, এগুলি তো আমরা মানে এগুলি বলতে পারেন ভাই এগুলি রাখছি কারণ আছে, এগুলি বেচতে গেলেও আরেকজনের কাছে বেচবেটি ছড়াবে, এরপরে এগুলি দিলেও দেওয়া তো জানা, দিলে পড়বে, অনেকে তো বলে যে ভাই এত বই আপনার কাছে একটা বই দেন না, ভাই বই দেওয়া যাবে না, তাইলে আমি এই যে নেন কোরআন নিয়ে যান, কোরআনে সব আছে এবং এটি সন্দেহ মুক্ত আছে, এটি তো সন্দেহ আছে কোরআন, এই সমস্ত বইয়ের আপনি দেখান তো একটা বইয়ের মধ্যে কী আছে, সন্দেহ সারা আছে লেখছি। আচ্ছা, তারপরে আল্লাহ যেটা বলছেন আনজালনা, আল্লাহ প্রশ্ন করছেন, আলিফের উপর জবর আসছে, এটা প্রশ্নবোধক ইন্টারগ্রেশন, আনজালনা এনে জাল কিন্তু আবার গুণা হবে না, কেন লাম আসলে গুণা হয় না, আনজালনা আলাইহিম, এগুলি শিখে নেবেন কোরআন পড়ার হবে, আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, তারা দলিল নিয়ে আসুক, কুরহাত বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ বলছেন বুখারী তিরমিজি এই সমস্ত মানুষের দলিল না দিয়ে সেটা আল্লাহ বলছেন এমন একটা দলিল নিয়ে আসুন, আর আল্লাহ না বললে আমি এগুলি পালন করবো কিসের জন্য পালন করব বলতে পারেন। এরপরে আসছে কি দেখুন 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আছে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, ওগুলো তো কেবল কতগুলো নাম, যে নাম তোমরা আর তোমাদের পিতৃপুরুষরা রেখেছে, এর সপক্ষে আমি কোনো দলিল প্রমাণ নাজিল করি নাই। তারা তো শুধু অনুমান অনুসরণ ও প্রবৃত্তির অনুসরণ কথা বলে, এই মোল্লারা অনুমান এবং প্রবৃত্তি দিয়ে সেরা কী করতেছে, ধর্ম চালাচ্ছে, এই অনুমান এবং প্রবৃত্তি দিয়ে সেরা আপনার ধর্ম চলবে না, ধর্ম হয়েছে জালিকা দিনুল কাইয়্যিম, সিরা স্থায়ী সংবিধান। আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল হুশির ইলাহ বানিয়ে নিয়েছে? এই লোকগুলি তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে তাদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে। তো আল্লাহ বলতেছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছে এবং তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছে আর তার চোখের উপর টেনে দিয়েছে পর্দা, অতঃপর আল্লাহর পর আর কে আছে তাদেরকে রক্ষা করবে? রক্ষা করার মতন কেউ নেই। তারপরে আয়াতে আল্লাহ বলছেন 45-20 কি বলছেন, হাজা বাসাই রু লিন্নাসি ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন। এই কোরআন মানুষের জন্য চোখ, এই কোরআনের চোখ দিয়ে আপনার সব কিছু দেখতে হবে। আজকে আমরা দেখতেছি বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, ফুরফুরা, বেলতুলি, তালতুলি, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, আটরসি, এই সমস্ত দেশ আমরা আজকে দেখতেছি। প্রচলিত হুজুর মাহফিল এই সমস্ত কিচ্ছা কাহিনীতে আমরা
কী করতেছি, দেখতেছি। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, হবে না, কখনো হবে না, আর দেব না, দলিল তো একটাই যথেষ্ট ভালো মানুষের জন্য। তারপরে 45-11 বলছে হাজা হুদা, এটাই তোমাদের জন্য কি হিদায়তের পথ, এটাই তোমাদের তোমার জন্য হেদায়তের পথ। তারপরে আপনার 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারা বলল তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যাতে আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, এমন এক আল্লাহর ইবাদত করি যার কারণে আমাদের পিতৃপুরুষরা, যার কারণে সৌদি করতেছে, যার কারণে সারা বিশ্বের মোল্লা গোষ্ঠী করতেছে, সবাই করতেছে, সবাই ভুল, তুমি সঠিক, আর তাদেরটা বাদ দিয়া শুধু তোমার কথা শুনি। তুমি কি এই কারণে আমাদের কাছে আসছো? এটা কি বলে কি বলে না? যখন কোরআন ভিত্তিক আপনি একটা দলিল দিয়ে বলুন যে ভাই এই রোজা যে আপনি রাখছেন, রোজা শব্দটা কোন জায়গার মধ্যে আছে, এবং চাঁদ দেখে রোজা রাখার নিয়ম, চাঁদ দেখে রোজা রাখা ভঙ্গ করার নিয়ম কোন সূরার কোন আয়াতে আসছে? এই তুমি তো ফেতনাবাজ, তুমি তো সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতে আসছো, তুমি তো আমাদের বাপদাদার ধর্মের কলঙ্ক সৃষ্টি করতে আসছো, এটা আগেও বলছি। তারপরে আল্লাহ এনে মানে কত নাম্বার সূরা, এই যে 31-20 যেটা বলছে, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদেরকে যেই পথ অনুসরণ করতে দেখেছি। আচ্ছা, শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তারপরও তারা ওইটাই তারা করবে। তারপরে আল্লাহ যেটা আসছে যে 40-12 যেটা আসছে, আচ্ছা কী আসছে দেখুন, এই যে জালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুস, এই যে নুনটারে সাকিন করে ইয়ার রাজা ধরতে হবে, নুনও কিন্তু পড়তে হবে, যেহেতু নুনের উপরে তাসদিদ আছে, এমনভাবে পড়বে নুনও যাতে বোঝা, তাও ইয়াও যাতে বোঝা। ওয়া ইয়ুস রাখ বিহি তুমিনু ফাল হুকমুলিল্লাহি আলিয়্যিল কাবির। আচ্ছা, তখন তাদেরকে উত্তর দেওয়া হবে তোমাদের এই শাস্তির কারণ এই যে যখন এক আল্লাহকে মানে এক আল্লাহর বিধান দিকে তোমাদেরকে ডাকা হতো তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে, আর যখন অন্যদেরকে তার অংশীদার করা হতো, মানে আল্লাহর বিধান, একক আল্লাহর বিধান দেওয়া যখন আমরা ডাকি তখন তারা এটা কী করে, দম্ভ করে, মুস্তাকবিরিনা, তারা দম্ভ করে কি করে এটা প্রত্যাখ্যান করে। এটার সাথে যখন কুতুবি, আতুবি, এই সেই মঈন, ইবনে মঈন, এই সমস্ত বুহারি, তিরমিজি যোগ করি, না রে হুজুর অনেক কিছু জানে, আরে বেটা কী করতেন, কোরআন দিয়া করতেন, বর্ডার করলো, কী করলো এব না কি, এ সমস্ত। তখন আল্লাহ বলছে তখন তোমরা তাতে বিশ্বাস স্থাপন করতে, হুকুম দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত হুকুম দেওয়ার মালিক কেউ নেই। 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলছে এই কোরআন দিয়ে পর্বতকে যদি গতিশীল করা যেত, কিংবা জমিনকে দীর্ণ করা যেত, কিংবা তা দিয়ে মৃত মানুষকে কথা বলা যেত, তারপরে এই উটকোফাল্লাগুলি কী করবে না, ইমান আনবে না, আনতো না। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ বলছেন কি, তাকে বাদ দিয়ে আল্লাহ বলছে কি, তোমরা এই মাস, এই সমস্ত মাস দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, চাঁদ দিচ্ছেন, সূর্য দিচ্ছেন, দিন দিচ্ছেন, সব কিছু আল্লাহ বুঝাই দিচ্ছেন, এইগুলি বাদ দিয়া ওরা কি করছে, সূর্য দেবতা এবং সূর্য পূজারীদের নিয়ম চালু করে এখন রোজা রাখতেছে, আর বলছে আল্লাহ সওয়াব দিবে। একটাও কৌশিঙ্কালো না, আপনি বহনসার এই রোজা রাখি কী করবেন, গুনাহ করবেন, এই রোজা আপনার দরকার নেই, এই রোজা আপনার দরকার নেই। তাকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃপুরুষে রাখছো। আল্লাহ বলছে সিয়াম, হ্যাঁ বললে রোজা। চিন্তা করছেন, রোজা শব্দটাই কোরআনের নাই। রোজা আসছে, রোজা শব্দটা হলো উপবাস করা। এই উপবাস তো হিন্দুদের কাজ, উপবাস তো মেসোপোটিয়ানদের কাজ। এটারা কী করা যায়, খাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সময় দিবে এই আয়াত বলে তো সারাদিনই বলা যাবে, তবে আমাদের কী করতে হবে, আল কোরআন ভিত্তিক দিন, সপ্তাহ, মাস, বছর গণতে হবে। গণে আমরা যখন এই
রমাদান মাসটা, কোরআন নাজিলের মাসটা আমাদের কাছে আসবে, আমরা এক মাস বলতে 29 কি 30 আমরা কি করব, দিনে যেহেতু আল্লাহ পানাহার থেকে বিরত থাকতে বলছেন। তবে কাদের জন্য রোজা ফরজ আগামী টপিকে থাকবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।